এই রূপের পরশ অস্থির করে মনের আঙ্গিনা। কোন রূপসী নারীর দিকে তাকাইলে তো অস্থিরতা আসে এবং পাওয়া না পাওয়ার এক পেরেশানি কাজ করে। বিশেষ করে যারা হাদিয়া, কে? হ্যাঁ, মাশাআল্লাহ, না বহুদিন পরে হাদিয়া আসছে। জাযাকাল্লাহ। তো কোন রূপসীর দিকে চোখ গেলে বেচাইনি লাগে, অস্থিরতা লাগে, আঘাত, কষ্ট। বিশেষ করে যারা ধনী মানুষ, দুনিয়াদার, 40, 50, 60, তাদের কষ্টটা বেশি। তাদের টাকা পয়সা আছে, কিন্তু বাধা শুধু দিন ইসলাম। তো এই কথায় রূপের পরশ অস্থির করে মনের আঙ্গিনা, আর রুমির পরশ বাড়ায় বন্ধু প্রেমের যন্ত্রণা। রুমি মানে উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সোহবত পাইলে আল্লাহ পাকের প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। রুমির পরশ বাড়ায় বন্ধু প্রেমের যন্ত্রণা। যাদের ভিতরে সামান্য আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, তারা যখন কোনো আল্লাহওয়ালার, এমন আল্লাহওয়ালা যার ভিতরে আল্লাহর প্রেম আছে, তাদের সোহবত পায়, তখন ওই প্রেম দ্বিগুণ হয়ে যায়, ওই ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। আশ্চর্য বিষয়। আল্লাহ আমাদেরকে সোহবত বুঝার তৌফিক দান করেন। তো আসলে যত কষ্ট হোক নজর বাঁচানো, এছাড়া রাস্তা নাই। রাস্তা নাই। এমনও ছবি মানুষ দেখে, খারাপ ছবি মোবাইলে, যে মেয়ে মারা গেছে আরো অনেক আগে, বউ আগে সে মারা গেছে, তার ওই খারাপ ছবিগুলো রয়ে গেছে, এগুলো দেখে। তো ওরে কি কবরের থেকে বাইর করে আনবে? তো চলেই গেছে জাহান্নামে, বা যেখানে যাওয়ার গেছে। বড় কঠিন মুআমালা। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা, ওদের তো পরিস্থিতি অনেক খারাপ, অনেক খারাপ। মাদ্রাসায় পড়ে, 7 দিনের জন্য বাড়িতে যায়, বলে দেওয়া হয় মোবাইল দিবেন না, টেলিভিশন দেখতে দিবেন না। ফোন করেও অভিভাবকদেরকে বলা হয়। তো অভিভাবকরা বলে যে আহ, পড়ালেখা করে আইছে, একটু সময় কাটায় বাচ্চারা মোবাইলে, অসুবিধা কি? আপনারা তো বাড়াবাড়ি করেন কেন? একটু গেমস গুমস খেলে, এই সেই করে। তো গেমস তো গেমস না, এটা তো নেশা, মারাত্মক নেশা। মদ খাইলে কতক্ষণ, নাইলে 10 মিনিট খায়, নাহলে 20 মিনিট খায়। গাঁজা খেলে কতক্ষণ, নাহলে আধা ঘন্টা। কিন্তু গেমসের নেশা তো সারা রাত। গেমসের নেশা সারা রাত। আল্লাহ হেফাজত করে। এরকম ভাবে আরো নেশা আছে অনেক। এই দাড়িওয়ালা মানুষ, বুড়া মানুষ, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এরা শয়তানি ছাড়তে পারে না, ক্যারাম বোর্ড খেলে। কি কইতাম, আজি সাহেব ক্যারাম বোর্ড খেলে। হ্যাঁ, এখন আমি যদি ক্যারাম বোর্ড খেলি, তো আপনারা কি মনে করবেন আমার ব্যাপারে? আর মুসল্লি আসবো? ক্যারাম বোর্ড খেলে, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, বাবা ক্যারাম বোর্ড খেলে, তো ছেলে মেয়ে কি করবে? বাবা ফেসবুক নিয়ে ব্যস্ত, তো ছেলে মেয়ে কি করবে? বড় ভাই সারা রাত মোবাইল টিপে, তো ছোট ভাই কি করবে? সাধারণত ছোটটা বড়টারে অনুসরণ করে। ছোট ভাই, ছোট বাচ্চাটা মা বাপরে এত অনুসরণ করে না, তার বড়টারে সে যতটা অনুসরণ করে। বড়টা যা যা করবো, ছোটটা তাই তাই করবো। এবং কি এমনও হয় যে মা বাবার ব্যাপারে কোনো হইলে, তো বাইরা বাইরে এক হয়ে যায়, মা বাবার পক্ষে যায় না। বাস্তবতা এমন দেখি। এখন মা বাপ যদি ঠিক না হয়, আমরা মাদ্রাসায় ছাত্র কেমনে ঠিক করব? তাদের শরীরে তো আমাদের রক্ত না, তাদের শরীরে হলো অভিভাবকের রক্ত। রক্তের সাথে রক্তের ব্লুটু আছে, ব্লুটু কানেক্টেড আছে। মা বাবা যেদিকে, সন্তান সেদিকে চলে যায়, বাঁচানোর কোনো রাস্তা নাই। এজন্য যারা আমরা এই, এগুলো তো একটা জুয়া। ক্যারাম বোর্ডও একটা জুয়া, লুডো খেলে, এটাও তো একটা জুয়ার মতো। তাস খেলে, এটা একটা জুয়ার মতো। মোবাইলের ভিতরে তাস খেলে যারা,
জানাজানি হবে সরব, তো বসে বসে বন্ধু বান্ধব মোবাইলে টাস খেলে, এটা ক্ষতি করে না। আর কোনো কিছু তো গোপন থাকে না, দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না এখন। অন্তত তার চেহারায় হলেও বেশি উঠবে। নেককার হাজার গোপনে নেক করুক, এটা তার চেহারা বেশি উঠবে। আর মানুষ জানে সে নেককার, আসলে শয়তান, ভিতরে ভিতরে এটা করে সেটা করে, এটাও তার চেহারা বেশি উঠবে। এবং কোনো না কোনো ভাবে আল্লাহ এটা কাউকে না কাউকে জানাইয়া দেন, গোপন থাকে না। এজন্য আমাদের যাদের বদ অভ্যাস, আল্লাহ রস্তে নিজের সন্তানের দিকে তাকাইয়া হলেও বদ অভ্যাস ছেড়ে দিই। আপনি পর নারী দেখেন তো আপনার ছেলেটা কি করবে? আর ছেলে দেখবে না। আপনার কুদৃষ্টির অভ্যাস, আপনার ছেলেও কুদৃষ্টি করবে, মেয়েও কুদৃষ্টি করবে। আপনি অন্য মহিলাদেরকে নিয়ে ঘুরে পছন্দ করেন, আপনার স্ত্রী অন্য পুরুষকে নিয়ে ঘুরে পছন্দ করবে। যারা বিদেশে যায়, তো গিয়ে যারা অপবিত্র কাজে লিপ্ত হয়, অটোমেটিকলি তাদের স্ত্রীরা এই দেশে অপবিত্র কাজে লিপ্ত হয়ে যায়। শুধু সম্পদের লোভে সংসার চলে, এরপরেও শুধু সম্পদের লোভে যারা 6 মাস 1 বছর বিদেশে পড়ে থাকে, এটা জায়েজ নাই। এই জামানায় এটা জায়েজ নাই। কোন রকম ডাল ভাত 2 বেলা চলে, তার জন্য এই পরিস্থিতিতে স্ত্রী সন্তান রেখে বিদেশে যাওয়া, বিশেষ করে কাফের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হোক, সহি নাই। লম্বা সময় স্ত্রীর থেকে দূরে থাকা, এখন সেই জামানা নাই। সে তার হাতেও টাচ মোবাইল, যে খারাপ জিনিস দেখলো, তার উত্তেজনা আসলো, তার খারাপ দিকে মন ধাবিত হলো, সুযোগ আছে তো সে তো লিপ্ত হবে, তাকে কে বাধা দিবে? আর তাদের জন্য এটা সহজ। পুরুষের চেয়ে নারীর জন্য পাপ কাজে, পাপ পাপে লিপ্ত হওয়া নারীর জন্য সহজ। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। বদ অভ্যাস ছেড়ে দেওয়া চাই, সকল বদ অভ্যাস। অনেকে আছে নখ কাটের, এটা তো একটা বদ অভ্যাস। এই নাক খুঁটে, এটাও একটা বদ অভ্যাস। দাড়ি কামড়ায়, এটাও একটা বদ অভ্যাস। আর কথা কথা মিছা কথা বলে, এটাও একটা, এটা তো গুণে কবিরাই। যত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস ছেড়ে দিয়ে সুন্দর অভ্যাস গ্রহণ করা, একটু ভালো থাকা, পরিষ্কার থাকা, অন্তরকেও পরিষ্কার রাখা, শরীরকেও পরিষ্কার রাখা, এরপরে কাপড় চোপড়ও পরিষ্কার রাখা, দাড়িটা আশ্রয় রাখা, দাড়িতে তেল দেওয়া, মাথায় তেল দেওয়া, হাতের নখগুলো কাটা, বগল পরিষ্কার রাখা, সব পরিষ্কার রাখা, দাড়ি একটু আঁচড়ানো। অনেকে আছে দাড়ি পেঁচাইতে পেঁচাইতে মনে হয় বেড়ার বেড়ার পশমের মতো হয়ে যায়, দাড়ি পেঁচাইয়া। তো ঠিক আছে, আপনি দাড়ি আসছেন না, কিন্তু যে দাড়ি রাখে না, তার নজরটা আপনার দাড়ির দিকে আসে। তো সে ভাবে যে দাড়ি রাখলে এরকম বিশ্রী দেখা যায়, দাড়ি রাখবোই না, ঘৃণা লাগে। আর যদি দাড়িটা তেল তুল দিয়া ভালো করে আশ্রয় উশ্রয় সুন্দর করে সাইজ করে রাখে, এক মুষ্টির উপরে ওইটা আবার দাড়ি না, বুজুর্গির দরকার নাই। ইসলাম ইসলাম, এক মুঠির উপর গেলে সেটা হলো জঙ্গল, এটা কেটে ফেলতে হবে। এক মুষ্টির আগে কাটা যাবে না, এক মুষ্টি হয়েছে এখন কেটে ফেলতে হবে। আমি একবার এক লোকের হুন্ডার উপরে উঠছি, পরে হের দাঁড়িয়ে এসে শুধু আমার এই জায়গায় বাড়ি খায়, সে জায়গায় বাড়ি খায়, বসতে পারি না। কত বড় দাঁড়ি চিন্তা করেন, এটা কি দাঁড়ি? এটা তো সে দিন বুঝে নাই। বন্ডরা করে একবারই টাইনা এই পর্যন্ত নিয়ে আসে, আর এরকম প্যাঁচ খাবায়, চুলের মধ্যে প্যাঁচ লাগায়, দাড়ির মধ্যে প্যাঁচ লাগায়, গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ, ল্যাংটা থাকে। মানুষ মনে করে বাবা রে কত বড় বুজুর্গ, হেডারে মনে করে বুজুর্গ। কি মানে আওয়ামরে নিয়ে যে আমরা কি বিপদে আছি। আমরা যখন ঢাকা পড়তাম, তো মাঝে মধ্যে পাগল একটা বাইরিত, ওই সময় আমরা শুনছি সে 26 বছর না কয় বছর গোসল করে না। তো এটারেই মানুষ বুজুর্গির কারণ মনে করতেছে, বাপরে 26 বছর ধরে গোসল করে না, আসলে করে না। তো হে যেদিন রাস্তায় বাইর হয়, হাঁটে, চুল বড় বড়, দাড়ি বড় বড়, শুধু একটু লেংটি পরা, তো তার পিছনে সোজা কাতার হয়, একদম সোজা, মহিলা পুরুষ,
সচিব, এসপি, ডিসি, কোটিপতি, লাখপতি, মানে বিশেষ বিশেষ ব্যক্তিরা তার পিছনে লম্বা সিরিয়াল। সে সামনে দিয়া রাস্তার ফুটপাত দিয়া আধা কিলো 1 কিলোমিটার হাঁটে, হাঁটা যায় যায় আবার আস্তানায় বসে। তো সে যখন হাঁটতে বাইর হয় বহু দূর পর্যন্ত গন্ধে কেউ থাকতে পারে না, তার শরীরের গন্ধে। আর এটারে মনে করতেছে কি, বুঝুন ভাই, দাঁতগুলো পরিষ্কার রাখা, নাক পরিষ্কার রাখা, 5 বার অজু, নামাজে 5 বার অজু, 5 বার অজুতে 3 বার করে নাকে পানি দিতে হয়। তো 3 × 5 = 15 বার নাকে পানি দেওয়া, নাক ঝাড়া। তার মানে কত ভাবে বুঝাইতেছেন যে নাকটা পরিষ্কার রাখো, দাঁতগুলো পরিষ্কার রাখো, দাড়িগুলো আশ্রাও। নবীজি ওই জামানায়, সে 1450 1500 বছর আগের জামানায় চিরুনি কোথায় পাইতো মানুষ, আয়না কোথায় পাইতো? কিন্তু সেই জামানায় নবীজির বালিশের পাশে সব সময় মেসওয়াক থাকতো, চিরুনি থাকতো, আয়না থাকতো, সুরমা থাকতো, আতর থাকতো। কি পরিচ্ছন্নতা শিখিয়েছেন! এরপরে যখন নবীজি সফরে যাইতেন, এই চিরুনি আয়না সাথে থাকতো, মেসওয়াক সাথে থাকতো। সেই এতশো বছর আগের জামানার কথা, এই সময় চিরুনি একটার দাম কত ছিল! আর এই জামানা আমরা দাঁড়িয়ে আশ্রাই না, আমরা অপরিচ্ছন্ন থাকি, এটা তো দিন না ভাই। দিন তো দিনের মতো আমাকে চলতে হবে, দিনের মেজাজ আছে, দিনের রুচি আছে। নবীজি তালিওয়ালা জামা পরছেন, এটা সত্য। সাহাবায়ে কেরাম তালি লাগানো জামা পরছেন, এটা সত্য। তবে পরিষ্কার ছিল, জামা পরিষ্কার ছিল। নবীজি হাসলে এ দাঁতের এই ফাঁক দিয়া নূর চমকাইছে। শিলা, শিলার সাথে সাহাবায়ে কেরাম উদাহরণ দিচ্ছেন যে শিলার মতো এরকম ছিল নবীজির দাঁত। তো দাঁত ব্রাশ না, মেসওয়াক না করলে কি দাঁত এত পরিষ্কার থাকে? সারাদিনই নবীজি মেসওয়াক করতেন এক হিসাবে। ঘুমের আগে, ঘুমের পরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, তালিমের আগে, বয়ানের আগে, 5 ওয়াক্ত নামাজের অজুতে, সকল অজুতে, ঘরে আসার আগে মেসওয়াকের উপর থাকতেন। আর সেই মেসওয়াকও আমাদের কাছে নাই, যার কারণে দাঁতে হাজার হাজার রোগ। আর দাঁতের রোগের কত চিকিৎসা, কত কষ্ট। যে ছোট কাল থেকে মেসওয়াক করবে তার দাঁতে কোনো কোনো রোগ হওয়ার তো কথা না। মেসওয়াকটা এটা তো ক্ষয় হয়, ব্রাশে তো ওই জিনিসটা ময়লাটা বসে যায়। ব্রাশ কিছুদিন পরে পরে পরিবর্তন করা উচিত। বাকি ব্রাশ করলেও একটা সুন্নত আদায় হয়, পরিষ্কারের সুন্নত। যাই হোক, গায়ে কথা না লাগানো। তার যে আমাদের ওস্তাদরা, আমাদের শায়েখ যখন বয়ান করে, তো বয়ানের মধ্যে তো কিছু পাই যে এই দোষটা আমার আছে, সাথে সাথে নিয়ত করি যে না, আজকে থেকে আর এই কাজটা করব না। এবং শায়েখের জন্য দোয়া করি, যিনি দোষ ধরে দেয় তার জন্য দোয়া করি, ওনার উসিলায় আমি ভুলটা বুঝতে পারলাম, আল্লাহ ওনাকে যাজা খায়ের দান করেন। আমরাও যখন বয়ানের মধ্যে কোনো কথা কাহারো গায়ে লাগে, গায়ে লাগে বলতে আপনি এই ভুলের মধ্যে আসেন, আপনি তো আমার জন্য দোয়া করবেন, আরো আমার ভক্ত হবেন, যে উনার উসিলা আমার দোষটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি বিরোধিতা শুরু করবেন, আপনি অন্যদিকে ছুটাছুটি শুরু করবেন, তা আপনি কয় জায়গায় ছুটবেন? এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, পরে ওইখানেও তো আপনার ভালো লাগবে না। পরে ওইখান থেকে আরেক জায়গায় যাবেন, ওইখানেও ভালো লাগবে না। পরে ওইখান থেকে আরেক জায়গায় যাবেন, ওইখানেও তো ভালো লাগবে না। তো কয় জায়গায় ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো লাইফই শেষ হবে। অসৎ চরিত্রের অধিকারী মানুষ এরকমই হয়। আমাদেরকে তো আমাদের শায়েখ মারে, এখনো মারে। আমরা বুড়ো হয়ে গেছি, আমার ছাত্রের সামনে আমারে মারছে, কানে ধরাইছে, কতবার রুম থেকে বাইর করছে। এখনো বড় বড় আলেমরা যাদের হাজার হাজার ছাত্র, এদেরকে অদ্র ধমকাইয়া রাগ করে রুম থেকে বাইর করে দেন। তারা কৃতজ্ঞ হয় যে উনি তো আমার এসলাহ করছেন, আমার ধমক দেওয়ার তো কেউ নাই। এত বড় বড় আলেম, তারা ধমক দেওয়ার কেউ নাই, কে দিবেন? শায়েকে তো দিবেন, শায়েকে অধিকার রাখেন, শায়েক ধমকের অধিকার রাখেন, শায়েক শাস্তি দেওয়ার অধিকার রাখেন। নাহলে আপনাকে ধমকটা দিবে কে, শাস্তি দিবে কে? আপনি তো স্বেচ্ছাচারী হয়ে যাবেন। সবাই তো নিজের মাথার উপরে একজন রাখতে হয়, নাহলে তো সে স্বেচ্ছাচারী হয়ে যায়। এখন একটু রাগ করলো, আপনি আরেক জায়গায় দৌড় মারলেন, যিনি আপনার তেল দিতে পারে, আপনার ইজ্জত দেয়, আপনার সম্মান দেয়, বারবার আপনার কাছে ফোন দেয়। তো তিনি তো তার উদ্দেশ্য হাসিলের জন্য আপনার সাথে লাইন করতেছে। মা যদি
সাদা পানি দেয় আর খালা যদি দুধও দেয়, আপনি যদি সন্তান হন আপনি মায়ের সাদা পানি নিবেন, মায়েরটা আপনি নিবেন, খালারটা নিবেন না, অন্য মহিলারটা নিবেন না। নিলে আপনার মধ্যে সমস্যা আছে, ওই মহিলার মধ্যে সমস্যা আছে। কেন সে আপনার মা আপনার দিকে পানি দিল, কেন সে দুধ পেশ করলো? এটা তো তার অন্যায়। কেউ কোন শায়েকের হাতে বায়াত, অন্য শায়েক কেন তাদেরকে ডাকবে? এটাই তো সে যে হকের উপর নয় প্রমাণ। বহু মুরিদ পীরেরা এই এলাকায় আছে, আমি কোন পীর শব্দের মুরিদদেরকে ফোন দিই না। আমার কাছে আসেন, আমি জানি উনার সাথে তার সম্পর্ক ভালো, একজনের সাথে লেগে থাকুক, কিন্তু আমার সাথে যাদের সম্পর্ক এদেরকে সবাই টানে টানে, হাওয়া দেয়, সম্মান দেয়। তো এরা তো সেই জায়গায় তো ভালো, এই জায়গায় তো ভালো, সে জায়গায় ভালো না আপনারা বাঁশ দিতেছে, আপনি বুঝবেন যে দিন রাত আপনারা ধমকায়, আপনার রোগগুলো ধরে দেয়, আপনার চোখে আঙ্গুল দিয়া দিয়া সে আপনার কত বড় মোহসেন, এটা তো আপনি বুঝতেছেন না। পীরও আল্লাহর কাছে ধরা খাবে যদি সে মুরিদের দোষ ধরে না দেয়। পীর একবারই জাহান্নাম জান্নাতের মধ্যখানে দাঁড়া থাকে, মুরিদ ভুল করতেছে, সে মুরিদ ছুটে যাবে, হাদিয়া তহফা আসবে না, এই ভয়ে সে মুরিদের ভুল ধরে দেয় না, এই পীর জাহান্নামে। তাহলে তো বন্ডরাই ভালো, গেলে হয় ভাই গরু দিলেই হবে, হাদিয়া দিলে হবে, নামাজও লাগবে না, রোজাও লাগবে না। কইছে না একজন মদিনা যায় কি জন্য, এখানে না আসবে, হজ করতে যায় কি জন্য, এখানে না আসবে, তাহলে হেরেই তো ভালো। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ ইসলাম নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। বড় মুশকিল জামানা, ছাত্রদেরকে শাসন করলে ওস্তাদের নামে একটা মিথ্যা অপবাদ উঠে যায়। মাদ্রাসার মধ্যে সমস্যা, যে ওস্তাদ শাসন করবে, এই মোবাইল চালাতে পারবা না, এই এটা করবা না, টাইট দেয়, ওস্তাদের কারণে আকাম কুকাম করতে পারে না, সে ওস্তাদের নামে মিথ্যা কথা যাইয়া কমিটির কাছে বলে। এই জায়গায়ও এই সমস্যা। যিনি একটু ভালো কাজ করতেছেন সমাজে দিনের লাইনে, তার নামে মিথ্যা উঠে দিই। কই যাব আমরা? পরিস্থিতি বড় ভয়াবহ, বড় ভয়াবহ। কেউ এখন আর, সবাই চায় আমারটা, আমার মত, আমার রায়, আমার সিদ্ধান্তের মোতাবেক ফায়সালা হোক। না, এটা তো ভুল কথা। শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক ফায়সালা হবে। সিদ্ধান্ত তো দেওয়াই আছে, ফতুয়া লেখাই আছে সব। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক ইসলার তাসকিয়া নসিব করেন। আমার শায়েখ আছেন, আলহামদুলিল্লাহ, শায়েকের কাছে 20-22 বছর ধরে যাইতেছি। কত মক্কা থেকে শায়েক আসে, সাউথ আফ্রিকা থেকে আসে, ভারত থেকে আসে। যদি আল্লাহ ভালো হয় যাই, কিন্তু নিজের শায়েককেই বড় মনে করি। এটাই তরিকতের উসুল। যদি আপনার সামনে খাজা মঈনুদ্দিন চিশতি বসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বসা, হ্যাঁ, আরো বড় বড় খাজা হযরত মাওলানা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বসা, এত বড় বড় মানুষ বসা আপনার সামনে, আরেক পাশে আপনার শায়েক বসা, এটাই ইসলামের নির্দেশ। আপনি আপনার শায়েকের দিকে তাকায় থাকবেন, কারণ আপনি তাদের থেকে তার থেকে দিন শিখতেছেন। আপনি যদি ওই দিকে লালায়িত হন, তা আপনার নিজের মধ্যে সমস্যা। বহু মানুষকে দেখা যায় নিজের শায়েকের চেয়ে অন্যকে বেশি ভক্তি করে। এটা হইলো তার একটা মানে শয়তানি চিন্তা ভাবনা আর কি, শয়তানি চিন্তা ভাবনা। তার কোনোদিন ইসলাহ হবে না। ইসলাহের রসুল আছে, তরিকা আছে। একসাথে 10 ডাক্তারের ওষুধ খেলে রোগী কোনোদিন ভালো হয় না। একসাথে 10 ডাক্তারের পরামর্শ মানলে এই রোগী মরা ছাড়া কোনো রাস্তা নাই। এটাও তো এরকম সিস্টেম। হ্যাঁ, ফায়দা হয় না, ভালো লাগে না, দিন লাইনে তারাক্কি হয় না, বলবেন যে আমার ফায়দা হয় না আপনার দ্বারা, আমি চলে যাচ্ছি, বাস বিদে নিয়ে চলে যাবেন। কোনোদিন উনি অসন্তুষ্ট হবে না। কিন্তু থাইকা 2 নৌকায় পা দিবেন, আপনি তো মুনাফিক। 2 নৌকায় পা দিলে আপনি তো মুনাফিক, স্পষ্ট মুনাফিক। আপনি আপনার ক্ষতি করতেছেন, ওই আল্লাহ ওয়ালার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। যুগ যুগ ধরে হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, প্রত্যেক যুগে যারা দ্বীনের কাজ করে আল্লাহ ওয়ালা, তাদের বিরোধী লোক ছিলই ছিল, তাদের ঘরেও তাদের দুশমন ছিল, কিন্তু কোন জামানায় আল্লাহ ওয়ালাদের ক্ষতি কেউ করতে পারে নাই। আল্লাহ তাদেরকে উপরে উঠাবেনই উঠাবেন।
আকাশে চাঁদ উঠলে কুকুর ঘেউ ঘেউ করলে চাঁদের কি আসে যায়? কিন্তু মানুষ তো বুঝে না, নিজের ক্ষতি নিজে করে, নিজের ক্ষতি নিজে করে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বুঝি না মানুষ, পীর মাশায়েখরাও এখন অন্যায় পথ অবলম্বন করতেছে। পীর মাশায়েখরা অন্যায়, আমি কোনো এলাকায় গেলে যারা আমার মুরিদান তাদের সাথেও আমি এত যোগাযোগ করি না, গেলে সে দেখা করলে করলো। কিন্তু বাজও লোকদেরকে দেখি বৈরব আসলে আমার সাথে যাদের তাল্লুক এদেরকে ফোন দিয়ে সবারে জমা করে। ভাই এটা কোন কারণ, কোন উসুল, কোন নিয়মের মধ্যে এটা পড়ে? তারা কি আপনার সাথে, আপনার সাথে বায়াত না আপনার সাথে তাল্লুক রাখে? কেন ফোন দিবেন তাদের, কেন ডাকবেন আপনি তাদের? যে কোন নিয়ম? পরে আমার উপরে ইলজাম যে উনি ফোন দেয় না, উনি যোগাযোগ করে না। তা আমি মুড়ি দেখি আপনার কাছে, আমি ফোন দিতাম? হ্যাঁ, তেল মাখলে তো এটা বুঝে গেল যে উনার মধ্যে ভন্ডামি আছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক দিন বুঝার তৌফিক দান করেন।